জি ভাই, আপনার নাম? মোহাম্মদ শুভ শেখ। আপনার পিতার নাম? মোহাম্মদ নাসির শেখ। কয় নং ওয়ার্ড? কাউনিয়া 2 নং ওয়ার্ড। এই যে আপনাদের উপরে অতর্কিত হামলা হইল, কি কারণ হইল বলেন তো? সেটা ওই দীর্ঘদিন যাবত তারা মাদকের সাথে জড়িত ছিল। কারা? সাগর, হুমায়ুন, টিটু, মিজান, এরপর এখানে মনির, আরও মেথরবাড়ি রানা। তারা ওই মেথরবাড়ি রানা একটা কোয়ার্টার নিয়ে দিয়েছে সিটিকাল ফিল্ম দিয়ে, টাকা খাইয়ে একটা কোয়ার্টার কিনে নেওয়া দিয়েছে 5 তলায়। ওইটার ভিতরে বেশি তারা মাদক বিক্রি করে আর ওই মাদক সেবনও করে ওইটার ভিতরে বসে। দীর্ঘদিন যাবত করতে করতে আমাদের ওইরকম মাদক বিক্রির কথা বলে যে এরকম পাশে থেকে আমার বিক্রি করবি, তোর এরকম এরকম সপ্তাহ শেষে 700-800 টাকা দেবো, আমি তোর গুছিয়ে দেবো। আমি না স্বীকার করতে পরবর্তী এরা বাসায় একটা ডাক দেয় যে ট্যাঙ্কিবাড়ির বাসায় আস ট্যাঙ্কিবাড়ির ভিতরে আস, আমার তোর সাথে কিছু কথা আছে। আমি গেছি, ওই হুমায়ুন বড় বড় দাও দিয়ে প্রথম হুমায়ুন স্টেপ শুরু করছে আমার উপরে। হুমায়ুন আর বাপের নাম এসকেন আলী হালাদার, জানো কি সুন্দর। আমি এই স্টেপ হওয়ার পর কাউনি থানায় যাই। কাউনি থানার পর আমার একটা ফ্রেন্ডের বাসায় একদম ভাঙচুর করে তার রুবির আমার একটা বোন আছে রুবি, তারে মারধর করে এই জানকিশন রোড। রুবিলের বাবার নাম হচ্ছে জামাল, যে তার বাসায় ভাঙচুর করছে। এরাও যে জেডি করিয়েছি, আমরাও যে অভিযোগ দিয়ে এসেছি, কোনো সুফল পাইনি। তারপর আমরা কোর্টের সম্মুখীন হয়েছি। কোর্টের সম্মুখীন হইয়া তারপর আমরা দেখতে আসি যে কী করা যায়। তারপর কোর্টের সম্মুখেও দেখতে আসি যে আগো কিছু করতে পারতেছে না। মানে এরা এখনও আমার বাসায় এসে থ্রেট দেয়। তারপরে আমার বাবা যদি বাজারে যায়, বাজার করে যায়, আমার বাবার বলা যায় তোর পোলারে মামলা উঠিতে বল। আমি মামলা দিছি, তোর পোলারে মামলা উঠিতে বল, নাহলে কিন্তু আজকে অল্প একটু দিয়ে ছাড়িয়ে দিছি, পরে কিন্তু তোর পোলার গলায় থাকবে না, পরবর্তীতে একটা অংশ লাই দেবো না, তোর পুরো গলা লাই দেবো। এইসব কথাবার্তাকে আমার থ্রেট দিতেছে এখনও, আমাকে এবং আমার ফ্যামিলিরও, আমার বাবাকেও। তো মামলা উঠে তাড়াতাড়ি মামলা ওঠা। এবার গ্যাসে কালকে আমার মানববন্ধন করছে, আমাদের এলাকাবাসী মিললে, সবাই মিললে মানববন্ধন করছে। তারপর হয়তো এখন কোনো সুফল পাইতেছি না। আমি তার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন যে এটা শুরু হওয়ার একটা ব্যবস্থা করা। এই মাদক সিন্ডিকেটের সাথে ঘটনাটা কি হয়েছে আসলে? ওই মাদক ব্যবসায়ী ও বাধা দেশে ব্যস্ত মানা করছে, এই জন্য রূপে হামলা করছে। আমার বাড়িওয়ালারাই ফেরত দিয়েছে, দাঁড়টা লইয়ে যে তোমার আপনার এই সন্ত্রাসী বাড়াইতে নামাই দেন। ও এইটাই বাধা দিলে কেন? এই জন্য আমি মা কোফাইছে আমার সুস্থ বিচার চাই। গোলাম রব্বি, আমি শুভর বড় ভাই। আমি ঘটনাস্থলে তো ছিলামই না, আমি ওই সময় ছিলাম কাজে। আমি শুনি যে আমার একজনে ফোন দিছে যে আপনার ছোটো ভাইরে কোপাইছে। তাই শুনে আমি কাজ দিয়ে আসি শুনি তো আমার ছোটো ভাইরে নিয়ে মেডিকেল গেছে। এদিক দিয়ে তো ওরা আইসে বাসায় ইয়ে পুরো ইটি করতে আসে, সালিশি বিচারের কথা কইয়েই আমার বাইরের অবস্থা করছে, কিন্তু আপনার দেখতেই আছেন। তারপর আমার ছোটো ভাই কলেজে পড়ে, বরিশাল কলেজে পড়ে, ওর নামে মামলা দিয়েছে, আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, ওর নামেও দিয়েছে। ঠিক আছে, ওরা কইতেছে যে নামে কি মিথ্যা মামলা দিছে? আমরা লুট করছি, তারপর আমরা অটো স্ট্যান্ড লই করতে আছি, এইগুলো আর তারা বানোয়াট করতে আছে, অনেক কিছু নিয়ে আর কি আমাকে হয়রানি করতে আছে। আমরা ওটা যে ভালো মতো একটু চিকিৎসা করবো মেডিকেল, তা পারতে আসি না। আমরা এখন মেডিকেল দিয়ে ছেড়ে দেওয়াই ওরা লড়াইছে মেডিকেল দিয়ে। তারপরে আমরা কালকে মানববন্ধন করছি, আমরা যে কোনো পুলিশের হইতে আছি, কিন্তু পুলিশেরও তেমন কোনো পদক্ষেপ এখানে আমরা পাইতে আসি না। আমরা এখন অনেক ভুক্তভোগী, আমার বাবা মা আমরা সবাই ফ্যামিলি শুদ্ধই অনেক আতঙ্কে। আমরা ঘর দেওয়া ঠিকমতো বাড়িতে পারছি। আমি এই কাজ করি, আমি একটা ওয়ার্কশপে কাজ করি। আমি এই 5 দিন যাবত আমি সোমবার দিনকে কাজ দিয়ে আইছি সন্ধ্যার পরে। আর আমি আজকে পর্যন্ত আমি কাজ যাইতে পারিনি। আমার বাবা কাজ করতে পারে না, আমার বাবা বাজারও যাইতে পারে না ওদের জন্য। আমার ছোটো ভাই তাও যাইতে পারে না। আপনার বাবা কি কাজ করে? আমার বাবা ওই মাছের ব্যবসা করে। কোন বাজারে? পুরোট বাজারে মাছ আনি না, আমাদের এই বাজারে বিক্রি করে, তারপরে ঘুরি ঘুরি আর কি বিক্রি করে। ঠিক আছে, আমার বাবাও করতে পারতেছে না ওদের জন্য। ওরা বাজার মানে সর্বোপরি আপনার আতঙ্ক অনেক আতঙ্কে আছি আমরা। আমরা না শুধু এলাকাবাসী আতঙ্ক ওদের দিয়া আমরা করছি, এলাকাবাসী আতঙ্ক ওরে লই তো আমরা আছি টুইতে জায়গায় ধরো, ওরে লই তো আমরা টুইতে আছি। ওই ঠিক আছে, এখন ওনার বাবা কিছু বলুক। দাঁড়ান জায়গায় দাঁড়ান, ওনার বাবাই বলুক। বলেন। আপনার নাম কি? তোর পোলা হিন্দের নিয়ে সরা না হইলে, আমার নাম মোহাম্মদ নাসুর। আমার কইতেছে তোর পোলা হিন্দের সরা না হলে তোরে কিন্তু শেষ করে দিলাম, তোর পোলাও শেষ করবো, তোরও শেষ করবো। কে বলছে? এই পোলা এটা হুমায়ুন, সাগর আর টিটু, মিজান, এইরা। তারা কি করে? এরা ওই ফেন্সি ব্যবসা করে, ট্যাবলেট মোটর এইগুলো ব্যবসা করে। কি নাম আমি ভালোভাবে জানি না। আর আপনার তারপর এই সমস্ত হুমকি দেয়। আমরা রাস্তাঘাটে তো চলতেই পারি না, গেলি হুমকি মারে। আপনারা কি এখন আতঙ্কে আছে? হ্যাঁ, খুব আতঙ্কে আছে আপনারা। এমনকি আমার বাড়িওয়ালারও পর্যন্ত থ্রেট দিয়ে গেছে যে তোরা তো এই বাড়িটা নামাই ফেলা, নাহলে কিন্তু তোর আত্মা থাকবে না, তোর বাড়িটারও থাকবে না। এমনকি বাড়িওয়ালারও এই থ্রেট দিয়ে গেছে। আমরা এখন
অনেক অনেক আতঙ্কে আছি জীবনে। আপনারা কি দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান? আমরা খুব শাস্তি চাই। ওর একটা দৃষ্টিমূলক আমরা শাস্তি তুমি চাই। কিছু বলবো? সরকারি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আমাকে দিয়ে তারা মাদক ব্যবসা করাতে চেয়েছিল। আমি না করতে গিয়ে তারা আমাদের অনেক থ্রেট দেয়, আমাদের মারার হুমকি দেয়। আমার বড় ভাই বাধা দেওয়া হয়, আমাদের মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। জি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাকিব শিকদার। আপনার বাবার নাম? মোহাম্মদ বাবুল শিকদার। আপনার ঠিকানা? আমার ঠিকানা 2 নম্বর কারণ। এই যে আপনাদের উপর অতর্কিত হামলা হইলো কী কারণে বলেন তো? এটা মাদকের জন্য, মানে মাদকে ব্যস্ত হয়েছিল, এটা পোলাভানের নিষেধ করছে বিদে। এবার মীমাংসার কথা কই নিয়ে এরা যে হাঙ্গামা দেবে আমরা বলতে পারিনি। সুব্বের গায়ে কোপ সাথে আমি বাসাইতে গেছি, এর লেগে পিস দিয়ে হুমায়ুন নামে একটা ছেলে, এই আমার পিস দিয়ে কোপ সারছে। তাই এর লেগে আমার বাসাইতে গেছে। আমার একটা বন্ধু আছে, হার নামও শুভ। এই কোপ সারার পরে ওরা ছিল সর্বমোট 7 জন, কিন্তু 7 জনের ভিতরে যে মানে দাও কাছে লই যে বসে রয়েছে এটা আমরা বুঝতে পারিনি। আমরা গেছি মীমাংসার জন্য, মীমাংসা ডাকছে তার জন্য। এই উঠে যে পিস দিয়ে হামু কুকুর সাইডে সবগুলো ধরতে যাইয়ে আমার হুমায়ুন নামের যে লোক ছিল ও পিস দিয়ে কুকুর যাইয়ে। ওরা কিসের ব্যবসা করে? ওরা বাবা গাঁজা মানে যে সময় যেটা আপনাদের সাথে কি হয়েছিল মীমাংসার জন্য ডাকছিল? মীমাংসা মানে নিজেরা একটা তকাতকি ব্যস্ত কইছে, মানে কেউ ব্যস্ত পেয়ে না, নিষিদ্ধ করছে যে এলাকার মধ্যে আসল ব্যস্ত দিব না। তো হেরা বারণ করছে, মানে ইচ্ছে করে গাছের এই লেগে বেশি সুপার দিয়েছে দুপুরবেলা হুমায়ুন নামের একজন লোক। এর লেগে বিকেলে মীমাংসার জন্য ডাকছে, এটা দাম নেই, চারিদিক দিয়ে খুব সার। ধন্যবাদ।